এবার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি ইউক্রেনের। ফিল্ম স্টাইলে ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, উত্তেজনা তুঙ্গে। ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে অরক্ষিত যুক্তরাষ্ট্র, খোদ ওয়াশিংটনের স্বীকারোক্তি। মাঠে নামল ইরানি সেনাবাহিনী, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি আফরোজা দিবা। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবং বিস্তারিত। চোরাই শস্য ইস্যুতে এবার মিত্র ইসরায়েলকে নিষেধাজ্ঞার কড়া হুঁশিয়ারি দিয়েছে জেলেনস্কি। অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ার শস্য খালাসের অভিযোগে নিষেধাজ্ঞার এই ইঙ্গিত দিয়েছে কিয়েভ। অভিযোগ অস্বীকার করেছে তেল আবিব, উল্টো তুলেছে মিডিয়া কূটনীতির প্রসঙ্গ। পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনা বাড়লেও বিষয়টি নতুন কূটনৈতিক টানাপোড়েনের দিকেই ইঙ্গিত করছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চুরি করা শস্য খালাস করার অভিযোগে এবার সরাসরি মিত্র ইসরায়েলকেই নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ার চুরি করা শস্য ইসরায়েলের বন্দরে খালাসের পর এই হুঁশিয়ারি দেয় ইউক্রেন। মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি অভিযোগ করেন, ইসরায়েলি নেতারা সব জানা সত্ত্বেও এবং বারবার সতর্ক করার পরও অবৈধভাবে এই চোরাই শস্য গ্রহণ করছেন। তিনি সাফ জানিয়েছেন, যারা এই চুরির ব্যবসার সাথে জড়িত ইউক্রেন তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। টাইমস অফ ইসরায়েল এর প্রতিবেদন অনুযায়ী প্যানরোমিটিস নামের একটি শস্যবাহী জাহাজ বর্তমানে ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করা আছে, যা ইউক্রেনের চোরাই পণ্য বহন করছে বলে দাবি কিয়েভের। ইউক্রেনের দাবি, এবছর এ নিয়ে মোট 4টি চোরাই শস্যবাহী জাহাজ ইসরায়েলে পণ্য খালাস করেছে। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার ইউক্রেনের এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে শস্যগুলো চুরিকৃত এমন কোনো তথ্য প্রমাণ কিয়েভ দিতে পারেনি। তিনি উল্টো ইউক্রেনের বিরুদ্ধে মিডিয়া কূটনীতি করার অভিযোগ তোলেন। তবে জেলেনস্কি এই যুক্তি নাকচ করে দিয়ে বলেছেন, বৈধ ব্যবসার নামে এই লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হরমুজে মার্কিন নৌবাহিনীর অভিযানে ইরানি তেলের ট্যাঙ্কার জব্দ হয়েছে। অবরোধ অমান্যের অভিযোগে মাঝ সমুদ্রে ধাওয়া করে জাহাজটি নিয়ন্ত্রণে নেয় যুক্তরাষ্ট্র। ঘটনাটি সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক সংঘাতকে নতুন করে উস্কে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাড়ছে বড় সংঘাতের আশঙ্কা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালীর উপর ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধের অংশ হিসেবে এবার এক রুদ্ধশ্বাস অভিযানে একটি ইরানি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে তাদের অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্ট মাঝ সমুদ্রে ধাওয়া করে এমটি স্ট্রিম নামক বিশাল ট্যাঙ্কারটিকে নিয়ন্ত্রণে নিয়েছে। সেন্টকমের দাবি অনুযায়ী তেলের ট্যাঙ্কারটি মার্কিন অবরোধ অমান্য করে ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। মেরিন ট্রাফিক এর তথ্য বলছে, জাহাজটিকে সর্বশেষ মালাক্কা প্রণালীতে দেখা গিয়েছিল। সেখান থেকেই অত্যন্ত নিপুণ ও সিনেম্যাটিক কায়দায় মার্কিন কমান্ডোরা জাহাজটি ঘিরে ফেলে এবং নিয়ন্ত্রণ নেয়। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের হুমকিতে চাপে পেন্টাগন। ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে কার্যকর প্রতিরক্ষা নেই বলে সরল স্বীকারোক্তি তাদের। কংগ্রেস শুনানিতে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের এই বড় দুর্বলতা, যেখানে নন ব্যালিস্টিক হামলার সামনে অরক্ষিত অবস্থার ইঙ্গিত মিলছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানের হাতে থাকা অত্যাধুনিক হাইপারসোনিক অস্ত্র নিয়ে এবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে খোদ পেন্টাগনের। ইরানের হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর হাতে নেই বলে সরল স্বীকারোক্তি দিয়েছে পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মহাকাশ যুদ্ধ নীতি বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মার্ক বার্কোভিচ। মার্কিন কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শুনানিতে পেন্টাগনের কর্মকর্তা এই চাঞ্চল্যকর ও নজিরবিহীন তথ্য স্বীকার করেছেন। তিনি সাফ জানিয়েছেন যে বর্তমানে আমেরিকার প্রতিরক্ষা সক্ষমতা কেবল উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সীমিত ব্যালিস্টিক হামলা ঠেকানোর উপযোগী, কিন্তু আধুনিক নন ব্যালিস্টিক হুমকির সামনে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অরক্ষিত। বার্কোভিচ বলেন, উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র কিংবা হাইপারসোনিক অস্ত্র ঠেকানোর মতো কোনো ব্যবস্থা আমাদের হাতে আজ নেই, যা সরাসরি আমাদের মাতৃভূমিকে চরম ঝুঁকিতে ফেলেছে। এই ঘাটতি পূরণে ট্রাম্প প্রশাসন গোল্ডেন ডোম নামের একটি বিশাল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির পরিকল্পনা করছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় $185 বিলিয়ন। এআই চালিত এই সিস্টেমে আকাশ, মহাকাশ ও সমুদ্র জুড়ে সেন্সর ও ইন্টারসেপ্টর সমন্বয় করা হবে।
সিনেটে দেওয়া তথ্য মতে মার্কিন প্রতিরক্ষা শিল্পের কাঠামোগত দুর্বলতা ও বছরের পর বছর বিনিয়োগের অভাবের কারণে প্রয়োজনীয় সংখ্যক ইন্টারসেপ্টর তৈরি করা বর্তমানে প্রায় অসম্ভব। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা প্রমাণ করেছে যে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা যেকোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ধসিয়ে দিতে পারে। 2028 সালের মধ্যে গোল্ডেন ডোম কার্যকর করার লক্ষ্য থাকলেও বর্তমানের এই চরম প্রতিরক্ষা সংকট ওয়াশিংটনকে বড় ধরনের সামরিক ও কৌশলগত উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট। যুদ্ধ এখনো শেষ হয়নি। শত্রুর যে কোনো পদক্ষেপে বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি দিয়ে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে ইরানি সেনাবাহিনী। নতুন অস্ত্র ও রণকৌশল ব্যবহারের ইঙ্গিত দিয়ে লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদের কথাও বলা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শত্রুর যে কোনো পদক্ষেপে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়ে রণক্ষেত্রে নামল ইরানের সেনাবাহিনী। মঙ্গলবার সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এক কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, শত্রু যদি আবারও আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করার দুঃসাহস দেখায় তবে তারা নিশ্চিতভাবে আগের চেয়ে আরও কঠোর ও বিধ্বংসী জবাবের মুখোমুখি হবে। আকরামিনিয়া সফট জানিয়েছেন যে ইরান বর্তমান পরিস্থিতিকে এখনও যুদ্ধকালীন হিসেবেই বিবেচনা করছে। তিনি ঘোষণা করেন, পরবর্তী সংঘাত শুরু হলে শত্রুরা ইরানের একদম নতুন অস্ত্র এবং নতুন রণকৌশলের সম্মুখীন হবে। তেহরান তাদের লক্ষ্যবস্তুর তালিকা ইতিমধ্যেই হালনাগাদ করেছে উল্লেখ করে তিনি বলেন, শত্রুর যে কোনো ভুল পদক্ষেপের জবাব হবে সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম ও পদ্ধতিতে, যা তারা কল্পনাও করতে পারবে না।